আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যে এখন আমরা বের হব এই গরুর হাটে যাব, গরু দেখতে যাব যে কি দাম, কম না বেশি। আমরা তাই দেখতে যাব সবাই মিলে, যে আরিয়ান, আপনাদের ভাই, আমি, সবাই মিলে আমরা যাব গরুর হাট দেখতে। চলেন আমরা যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমার এবং আমার ফুল ফ্যামিলির পক্ষ থেকে ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। তো এই ঈদ, কোরবানির ঈদ, এই ঈদ হলো আপনার আল্লাহর রাস্তায় আমরা পশু কোরবানি করব, আমাদের সবচাইতে প্রিয় বস্তুটাকে কোরবানি করব, দান দক্ষিণা করব। এই ঈদ হলো আত্মত্যাগের ঈদ। তো মনি এবং আমি, অর্থাৎ আমরা ফুল ফ্যামিলি, আমরা ম্যাঙ্গো কাপল, আমরা আজকে চলে আসলাম আমাদের পুরান ঢাকার ধুলাই খালের হাটে। তো এখানে একটা বিষয় কি জানেন, মানে মনি আমারে না সবসময় বলে যে মানে আমার হাটে নিয়ে যান, হাটে নিয়ে যান। কোনো বছরই না আসলে নিয়ে যাওয়া হয় না সচরাচর। তো ভাবলাম যে আমরা এবার না হয় হাটে যাই। তাকে সারপ্রাইজই দিলাম বলতে গেলে, যে বললাম তোমার শুক্রবার এক জায়গায় নিয়ে যাব, তুমি কিন্তু রেডি থাকবা। তো সে বলতেছে যে কোথায় নিয়ে যাবেন। আমি বললাম যে চলো না তোমার এক জায়গায় নিয়ে যাই। তো তুমি রেডি হয়ে থেকো, তারপর আমি আর কি জুম্মার নামাজের পর তোমার নিয়ে যাব। যেই কথা সেই কাজ। তো সে রেডি হয়েছিল, তারপরে আমি চলে আসলাম। দোকানে ছিলাম, একটু কাজে ব্যস্ত ছিলাম, যেহেতু চাঁদ রাত ঘনায় আসছে। সেহেতু আমার যেহেতু ব্যবসা, মুদি ব্যবসা, আমারও একটু বেচা কেনার ব্যাপার স্যাপার আছে। যদিও আগের মতো বেচা কেনা এখন নাই, তারপরে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। তো আমি বলে গেলাম মনিকে, দেখো তুমি কিন্তু রেডি হয়ে থাকবা, আমি আসবো। তো আইসা দেখি আরিয়ান এবং মনি দুইজন রেডি হয়েছিল, তাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা আছি দোলাই খালের হাটে। দেখতে পারতেছেন এই গরুগুলোর সর্বপ্রথমই আমাদের নজর কাড়লো যখন আমরা আসলাম। অনেকে আমাদের মতো, অনেক ছেলেরা মেয়েরা, হ্যাঁ, আসতেছে, তারা দেখতেছে, হাটে ঘুরতেছে। আসলে কি এটা একটা আনন্দ। ওই যে অনেকে বলে যে মেয়েরা কেন হাটে যাবে, আসলে এটা অনুচিত। দেখেন তাদেরও তো একটা আনন্দের ব্যাপার আছে, তাদেরও তো মনে চায়। আপনি আর আমি যেমন পুরুষ, আমরা তো চাইলেই যেতে পারি রে ভাই, কিন্তু তারা কিন্তু চাইলেই যেতে পারে না। এই জিনিসটাও কিন্তু বুঝতে হবে। আপনি আমি যেমন শখ আহ্লাদ করি, তাদেরও তো শখ আহ্লাদ আছে, বুঝেন নাই? তারা হয়তো নারী জাতি, বলতে পারে না, বুঝাতে পারে না। হ্যাঁ। তো আপনারা আপনাদের মা বোন, ফ্যামিলির মেম্বার, মেয়ে যারা আছে তাদেরকে নিয়ে যাবেন, অন্তত কাছাকাছি থেকে নিয়ে আসেন। বেশি ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বেশি ভিতরে কেন যাবেন আপনারা, কি দরকার? আর মহিলা মানুষ দেখবেন কি ভাই, সামনে থেকে দেখাইলেই না তারা সন্তুষ্ট, তারা ভিতরে যাইতে চায় না, তারা বলে না যে আমরা সম্পূর্ণ হাট ঘুরে দেখুন। তা আমি তাদেরকে নিয়ে গেলাম। এখন দেখেন আমরা এক জায়গায় মাত্র মানে প্রবেশ করলাম হাটের শুরুর দিকে। বিভিন্ন সাইজের, বিভিন্ন দামের গরুগুলো দেখতে পারতেছি আমরা। তো কেনার জন্য এখনো কিন্তু আসি নাই। আমি কেনার জন্য আসি আমার বাবার সাথে, আমার বাবা, আমি। এবং আমি একটা বিষয় কি সবসময় খেয়াল করি, সবসময় আমার মাথায় থাকে যে যখন আমি গরু কুরবানি দিব, প্রতি বছর যেভাবে দেই, আমি কিন্তু সবাই নিয়ে, আমার চাচাতো ভাই, মামাতো ভাই, সবাই নিয়ে একসাথে কোরবানি গরু কিনতে যাই। আমি কখনো এটা ভাবি না যে আমি কোরবানি দিব শুধু একা আমি যাবো গরু কিনতে, হ্যাঁ, তারা যাবে না, বা একা একা যাবো, মানে খুব একটা বড় কিছু দিতেছি। এই সমস্ত কর্মকাণ্ড আমার একবারে না পছন্দ, খুব খারাপ লাগে, খুব দেখতে একবারে অকপট লাগে। আল্লাহ তালা আমারে কোরবানি করার সামর্থ্য দিচ্ছে। আল্লাহ তালা আমারে কোরবানি করার সামর্থ্য এই জন্য দিচ্ছে যে যাতে আমি সবাইকে নিয়ে আনন্দটা ভাগাভাগি করে নিতে পারি। যদি আমি ভাগাভাগি করে নিতেই না পারলাম, তাহলে আমার কোরবানি দেওয়ার মানেটা কি বলেন? তো আমার কথা হলো যে হাতের পাঁচ আঙ্গুল কখনো সমান হয় না। আপনাদের যদি 5 ভাই থাকে, 5 ভাইয়ের মধ্যে কিন্তু সবাইকে আল্লাহ টাকা পয়সা দেয় না, দেয় দুই একজনকে। সেই দুই একজনের উপরে কিন্তু বাকি 4 জনের হক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। অর্থাৎ তাদের কিন্তু টাকাটা দেয় নাই, শুধুমাত্র তাদেরকে দেয়নি, তাদের ভিতরে, তাদের উপরে সবার যে পাওনাটা আছে সেটা তাদের দুই একজনের মাধ্যমে দিয়ে দিছে। তে এই হলো কথা। আমি সবসময় এই জন্য প্রিয়োরিটি দেই, সবাই মিলে একসাথে যাবো হাটে, চা নাস্তা খামো, গরু টরু কিনুম, একসাথে সবাই মিলে গরু ধরে নিয়ে আসুম। কত নিল ভাই, কত নিল ভাই,
এই যে একটা কলরব, এই যে একটা সুন্দর জিজ্ঞাসা না, অনেকে বোরিং ফিল করে, অনেকের খারাপ লাগে, অনেকের টাকা পয়সা হলে না হাটে যেতে চায় না, এখন খামার থেকে গরু কিনে। ভাই একটা জিনিস কি জানেন, খামার খামারি আর হাট হাটি, একটা যে আনন্দের ব্যাপার আছে না, সে আনন্দটা আপনি কখনো খামারে পাবেন না। আপনি যাবেন, গরু দেখবেন, খামারিরা এক রেট বলে দিবে, আপনি একটা কথা বলবেন, শেষ বেচা কেনা। আনন্দের ব্যাপার হলো কি জানেন, যখন নিজে ঘুরবেন, নিজে দেখেন আমরা ঘুরতেছি দেখতেছি, নিজে যখন হাটে ঘুরবেন, পরিচর্যা করবেন, বিভিন্ন গরুর দামাদামি করবেন, একটা আনন্দের ব্যাপার আছে এখানে। সবাই মিলে যে হাটে যাবেন, বাবারা চাচারা যারা আছে, কি একটা আনন্দ কোন তো ভাই। আপনার হয়তো মনে আল্লাহ তাআলা ক্ষমতা দিচ্ছে, আপনার কাছে হয়তো মনে হইতেছে যে আমি কেন আরো মানুষে নিয়ে যাবো। আপনার খুশিতে তো তারাও হকদার, তারাও তো হয়তো তাদের বাবারে আল্লাহ ক্ষমতা দেয় নাই, তাদের হয়তো টাকা পয়সা কম, তাই বলে তারা কি কোরবানির আনন্দটা উপভোগ করতে পারেন না বলেন? যদিও এইবার একটু কোরবানির পশুর দাম একটু, আমি যতটুকু বুঝলাম, আহামরি বেশি না, আবার গতবারের মতো কমও নাই। এখনো শুক্রবার, যেহেতু সোমবার ঈদ, শনিবার রবিবার 2 দিন বাকি আছে। আমি জানি না পশুর দাম কমে না, শুনতেছি ইন্ডিয়ান গরু আসবে। যদিও ইন্ডিয়ান গরু আমি চাই না আসুক, খামারিদের জন্য ক্ষতি হওয়ার কারণ হবে। আবার খামারি যারা আছে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যারা কৃষক আছে তাদের কথা বলতেছি, তারা কিন্তু মানে খুব কষ্ট করে, খুব পাইলা লাইলা বড় করে অনেক টাকা পয়সা খরচ করে একটা গরুর পিছনে, তারাও লস খাক এটা আমি বললাম না। এবং আমরা যারা মুসলমান আছি, আমরা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগ করতেছি, আমরা যাতে লস না খাই, আমরা যাতে না ঠুকে যাই, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। অনেক মানে ব্যাপারী আছে যারা নাকি চিন্তা করে যে এইবার তো ইন্ডিয়ান গরু আসবো না, বাইরের দেশে গরু আসবো না, আমাদের উপরে নির্ভরশীল, সেহেতু আমরা দাম বাড়িয়ে দিব। তো এই জিনিসটা কিন্তু উচিত না। আপনি দাম বাড়িয়ে দিবেন, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আপনার জন্য একটা মানুষ কোরবানি দিতে পারবে না। গত বছর এমন হয়েছিল যে 50,000 টাকা দামের কোনো গরু নাই, আমি বলতে শুনছি যে 50,000 টাকা দামের কোনো গরুই নেই। 50,000 টাকা কোনো টাকা হইলো, কতটা নিন্দাইছে। এরপর দেখেন তাদের গরুগুলার বাসায় নিয়ে গেতে হয়েছে ফেরত। আমরা হাট ঘুরলাম, হাট ঘোরার পরে ক্লান্ত হয়ে গেছিলাম, এরপর আমরা আইসক্রিম খাওয়া শুরু করলাম। আরিয়ান বারবার বলতেছিল বাবা আইসক্রিম খাবো, বাবা আইসক্রিম খাবো। তো যখন হাট থেকে বেরোইলাম, 3জন মিলা আইসক্রিম খেলাম। এটা একটা আনন্দের বিষয় জানেন, বউ নিয়ে ঘুরলাম। আমার আসলে কি দেখবেন কি, বিষয় বিষয় কিছু লাগে না, হাজার কিছু লাগে না, একটা ছোট্ট একটা আনন্দ ছোট্ট একটা জায়গাতেই হয়ে যায়। অল্প টাকা খরচ করলে বিশাল আনন্দ পাওয়া যায়। সবাই মিলে এই যে আনন্দটা করলেন না, এই যে ঘুরলাম না, এটার মতন যে শান্তিটা, এটার মতন যে ভালো লাগাটা, এটা আসলে কোথাও পাওয়া যায় না। তো যারা আমাদেরকে দেখতেছেন, আমাদের ভিডিও ভালো লাগলে আমাদেরকে বলবেন, খারাপ লাগলেও বলবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন। এবং আমাদের ভালো লাগা মন্দ লাগা সবকিছু আপনাদের ঘিরে আমাদেরকে পাশে রাখবেন। আপনাদের ভালো মন্দ সবকিছু কমেন্টে উল্লেখ করবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।